আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের ৮ তারিখ বুধবার। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আপনি কি চান না আপনার চোখের সমস্ত টিভি সিনেমা দেখার গুনাহ, টিকটক নাটক ফেসবুক দেখার গুনাহ, গান বাজনা দেখার গুনাহগুলো ক্ষমা হোক? তাহলে অবশ্যই আজকে বুধবারে মুহররম মাসের ৮ তারিখে নবীজির শিখানো দোয়াটি পড়ুন। পড়ার সাথে সাথে নবীজি বলেছেন চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আপনার চোখের মধ্যে আর একটি গুনাহ বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহ আপনার এই কান দিয়ে করেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, গীবত, শিকায়াত, যত গুনাহের কথা, নাজায়েজ কথা আপনার মুখ দিয়ে আপনি বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আসমান এবং জমিন পর্যন্ত গুনাহ থাকে, আল্লাহ সেই কঠিন গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি আজকে বুধবারে পড়বেন তো নিষ্পাপ হয়ে যাবেন। ওযু ছাড়াও আপনি যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, অনেকে বলেন হুজুর ইনকাম করে ঠিক, কিন্তু আমাদের ঘর থেকে অভাব দূর হয় না, অভাব শুধু লেগেই থাকে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পড়তে পারেন, আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সার সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দেয়। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, কষ্ট করে, সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিব,
আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই এই ঋণ পরিশোধ হওয়ার, অভাব দূর হওয়ার, টাকা পয়সা পাওয়ার দোয়াটিও পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনাদের দোয়াকে আল্লাহ কবুল করবে। অনেকে বলে হুজুর অনেক দোয়া করেছি। আপনি দোয়া করেছেন, কিন্তু ইসমে আজমের মাধ্যমে আজকে দোয়া করবেন। আজকে বুধবার, মুহররম মাসের 8 তারিখের দোয়া ফিরত আল্লাহ দিবে না ইনশাআল্লাহ। নবীজি ওয়াদা করে বলেছেন, একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আর সেই দোয়াটি হচ্ছে ইসমে আজম দোয়া। আমরা ইসমে আজম দোয়াটি একসঙ্গে পাঠ করব, তারপর আপনাদের সবাইকে নিয়ে আমরা একসাথে সবার শেষে মুনাজাত করব। সবার জন্য, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমরা আজকে বুধবারের শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ে অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে ফেলি। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে মুহররম মাসের 8 তারিখ বুধবার। আপনারা যারা মুহররম মাসের আশুরার 2টা রোজা রাখবেন, আজকে বুধবারে ভোর রাতে সাহারি খাবেন, আগামীকাল বৃহস্পতিবার একটা রোজা রাখবেন, তারপর শুক্রবার আশুরার দিন একটা রোজা রাখবেন ইনশাআল্লাহ। আজকে বুধবার খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ দিন। এটা মুহররম মাস, দোয়া করলেই কবুল হয়ে যায়। হযরতে আদম আলাইহিস সালামের জীবনের যেই ভুল করেছিল, জান্নাতের মধ্যে গন্ধম ফল খেয়েছিল, আদম আলাইহিস সালামের তাওবাকে আল্লাহ কবুল করেছেন, মাফ করে দিয়েছেন। এই মুহররম মাসের মধ্যে ইউনুস নবীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা অনেক গুনাহগারকে ক্ষমা করে দিয়েছেন এবং অনেক নবী এবং রাসূলদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন এই মুহররম মাসের মধ্যে। এটা গুরুত্বপূর্ণ মাস, দোয়া করলেই কবুল। 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে 1 নম্বর যেই সম্মানিত মাস, আর সেই মাসটাই হচ্ছে মুহররম মাস। আল্লাহু আকবার। মুহররম মাসকে আল্লাহ শাহরুল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আজকে বুধবারে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের শ্রেষ্ঠ একটি দোয়া আছে, ওই দোয়াটি আজকে পাঠ করবেন। ছোট একটি দোয়া, ওই দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ আপনার জীবনের প্রকাশ্যে গোপনে ছোট বড় কবিরা সগীরা জাহিরি বাতিনি যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। আপনি মন থেকে দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার প্রথমে আপনি মন থেকে একটি কথা বলতে হবে, তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। আপনি আল্লাহর কাছে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না। ও আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনি মন থেকে বলতে পেরেছেন। আপনি আবারও বলুন, আল্লাহ জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা
ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন 11 বার দরুদ শরীফ প্রথমে পাঠ করলে আপনার উপরে এক্ষুনি আল্লাহ 110টা রহমত নাজিল করবে, 110টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 110টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদ রাপে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন 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 ওয়া আলা আলি মুহাম্মাদ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন 11 বার। আল্লাহর নবীজি বলেছেন আপনি মন থেকে যদি পাঠ করতে পারেন আল্লাহর সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং বলে দিবে আমার বান্দা বান্দি তুমি এভাবে ক্ষমা চেয়েছো তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আপনি দোয়াটি পড়বেন, ছোট দোয়াটি প্রথমে আবারও একটি বার বলুন আল্লাহ গো জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা পাঠ করছি, পাঠ করুন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। পড়ুন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহুম্মা
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আশা করি আপনি 10 বার পড়েছেন, আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আপনাদের যাদের অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, রিজিকের মধ্যে কোনো উন্নতি নাই, রিজিকের মধ্যে বাধা, যারা ইনকাম করে আল্লাহ তাদেরকেও সুস্থ রাখবে, দোয়াটি পড়লে এখন দোয়াটি পড়ুন। যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার ইনকামের মধ্যে বরকত দেবে, বিপদ আপদ দূর করবে এবং আপনাদের ঘরের অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, এই ইসমে আজম দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে দোয়া করব। আল্লাহর নবীজি বলেছেন ইসমে আজমের দোয়া পাঠ করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দুরূদ শরীফ পাঠ করব, তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, বিপদ আপদ দুঃখ কষ্ট দূর হওয়ার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত
হাত করে দোয়া করব, যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকের বুধবারের ৮ই মুহররমের আমলটি করেছে, ও আল্লাহ সবার আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ আমরা করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার যেই বান্দা বান্দির আজকের আমলটি করেছে, ও আল্লাহ আমলকে কবুল করো, তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব, যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ বিশেষ করে আমাদের অনেকের মা নাই, মা হারায়েতেম, অনেকের বাবা নাই, বাবা হারায়েতেম, আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলকে তুমি তোমার প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে, অনেকে ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, অভাবকে দূর করে দাও, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা তুমি সহজ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও। অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, ও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে দাও। আয় আল্লাহ অনেক ফ্যামিলির মধ্যে নামাজ পড়ে না অনেকে, আল্লাহ সবাইকে তুমি নামাজিওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ সবাইকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আজকে বুধবারের আমলটি যারা যারা করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি সবচেয়ে সুখী বানাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে দুই হাতে মন ভরে। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো,
মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।